ভিডিওটা কিন্তু দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে। আসসালামু আলাইকুম। আর যারা হিন্দু সম্বন্ধে আছেন তাদেরকে জানাই নমস্কার। আজকে তুলে ধরতেছি সুন্দর একটি পাহাড়ের উপরে উঠছি, ওটার পরে সাইডে একটা দৃশ্যটা আমি তুলে ধরি আপনার মাধ্যমে। যে দৃশ্যটা আমার সকল বন্ধুদেরকে দেখাইবা, এদিকে তো শুরু করে সুন্দর দৃশ্যটা দেখেন, অসাধারণ সুন্দর দৃশ্য। আজ অনেক কষ্ট করে পাহাড় বায়া উপরে উঠছি শুধু এই দৃশ্যটা তুলে ধরার জন্য। যাদের ফেসবুক বন্ধুরা আছেন আপনাকে দেখবেন, দেখে সেটা যদি ভালো লাগে আপনার মন করা মত সুন্দরী দেখে একটা কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আর ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন, আরও সুন্দর হইব। অন্য অন্য যে বন্ধু বান্ধবরা আছে হারা দেখতে পারবো। অসাধারণ সুন্দর একটি দৃশ্য, মানে এইসব দৃশ্য তো মানে আমাদের কান্ট্রিতে থাকে না। তাই আজকে ছুটির দিন, আজকে ছুটির শেষ দিন। আজকে উঠে গেলাম উপরে, সবচেয়ে উপরে যে একটা পাহাড় থাকে, এই পাহাড়ের মধ্যে উঠছি। তো ওটার পরে ভাবতেছি এই ভিডিওটা তো আর না করলে হয়ই না। তো ফেসবুক বন্ধুরা আছে তো সবার তো এটা অবশ্যই দেখানো লাগবো, না দেখালে তো মনটা মানতেছে না। তাই তুলে ধরলাম এই সুন্দর এই দৃশ্যটা। তাই কার কাছে কেমন লাগছে এই দৃশ্যটা অবশ্যই জানাবেন। ভিডিওটা কিন্তু দেখবেন, না দেখলে কিন্তু বুঝতেন না। এদিকে ধরো আরো, ঠিক আছে? না দেখলে বুঝতেন না এই ইউরোপের শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মধ্যে কীভাবে বাড়িঘর করতেছে, কী করতেছে, মানে কেমনে কী করছে না করছে এগুলি জানেন। প্রত্যেকটা পাহাড়ের মধ্যে হেরা এই বাড়িঘর করছে। এবং মানে অন্য অন্য কান্ট্রির মধ্যে কিন্তু পাহাড় কিন্তু ভাঙ্গা জায়গায় না, কিন্তু ভাঙ্গার কোনো ব্যবস্থা নেই। পাহাড় কিন্তু একটু ভাঙ্গা না, সবগুলো পাথরের পাহাড়। হ্যাঁ, এই পাথরের পাহাড় আর কাটটা কাটটা হ্যাঁ এই বাড়ি করতেছে, মার্কেট করার বিভিন্ন ধরনের অনেক কিছু করে, ঠিক আছে? তো আশা করি মানে আপনাদের কাছে ভালো লাগবো। তো ভালো লাগার পর ওই সুন্দর কমেন্ট দিবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার দিয়া সবাইকে উৎসাহিত করবেন। অনেক ধন্যবাদ সবাইকে।